হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার এমএস ইন্টেরিয়ার ওয়ার্ল্ডে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে আমি একটা কাজ শেয়ার করতে চলেছি, যেটা একটা 2 BHK ফ্ল্যাটের কাজ। তো এই নিয়ে আমি মোটামুটি 3 থেকে 4টে কমপ্লিট ফ্ল্যাটের কাজ আপনাদেরকে শেয়ার করলাম। তো যে কাজটা আজকে শেয়ার করছি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখনও কিছু কিছু ইলেকট্রিকের কাজ বাকি আছে, কিন্তু আমাদের সত্যি কথা বলতে সময় হয় না সব সময় যে ভিডিও করব, তাই যতটুকু পাচ্ছি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, কারণ 2-3 দিনের মধ্যে ফ্ল্যাটটা হ্যান্ডওভার হয়ে যাবে। তো এখানে কি কি কাজ হয়েছে সেটা পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই জানতে পারবেন। আর কমেন্ট বক্সে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের এই কাজটা কেমন লেগেছে। প্রথমেই বলি, এটা একটা 2 BHK ফ্ল্যাটের কাজ, আর এটা হচ্ছে টাওয়ার 7-এর 2 BHK ফ্ল্যাট। তো আপনারা যদি কেউ আমাদের এমএস ইন্টেরিয়ারের সাথে কাজ করতে ইচ্ছুক হন, অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 8336951699-এ অবশ্যই কানেক্ট করবেন। তো চলুন দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একটা ফ্ল্যাটের কাজ কিন্তু এক রকমের, প্রত্যেকটা ওনার তার নিজস্ব চয়েস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কাজ করায়। কিন্তু যেটা সবথেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি, কাজের কোয়ালিটি কতটা সেটা কিন্তু অবশ্যই আমরা সবসময়ই দেখি, এবং সেটা কিন্তু বিশ্বস্ততার সাথেই আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের যে ওনার আছে তারা কিন্তু অবশ্যই যেন অন্য জায়গার মতো না ঠকে যায়, সেই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই খেয়াল করি। কিন্তু কালার বলুন বা প্লাই চয়েস বলুন বা ল্যামিনেশন চয়েস বলুন, এটা কিন্তু সম্পূর্ণই ওনারের ওপর নির্ভর করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি আমাদের সঙ্গমের টাওয়ার 7-এর একটা কাজ অলমোস্ট শেষের মুখে। তো আজকে আমি তোমাদের কিছুটা ভিডিও শেয়ার করে দিচ্ছি। তো এই ফ্ল্যাটটা 2-3 দিনের মধ্যেই হ্যান্ডওভার হয়ে যাবে। তো চলো তার আগে দেখে নাও আমাদের এমএস ইন্টেরিয়ারের কাজটা তোমাদের কেমন লেগেছে। যেহেতু 2 BHK ফ্ল্যাট, এটা মেন বেডরুম থেকে বেরিয়ে যে স্পেসটা পড়ে, মানে একদম মেন বেডরুমের সামনাসামনি যে কমন টয়লেটটা আছে তার সাথে যে একটা স্পেস আছে, মেন বেডরুম এবং টয়লেটের মিডিলে দেখবেন একটা অনেকটা স্পেস আছে। সঙ্গমের ফ্ল্যাটগুলোর ক্ষেত্রে আমি দেখলাম এই জায়গাটা কিন্তু অনেকটা বেরিয়েছে, যেটা প্রয়াগের ক্ষেত্রে অতটা বেরোয়নি, কিন্তু সঙ্গমে দেখলাম এই জায়গাটা কিন্তু অনেকটা বেরিয়েছে, যেটাকে কিন্তু আমাদের সংগ্রামের ওনাররা কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করছেন অনেক ফ্ল্যাটের ক্ষেত্রে। বিশেষ করে আমাদের এমএস ইন্টেরিয়ারের ক্ষেত্রে দেখলাম 2-3টে এমন কাজ এসেছে যারা এই জায়গাটাকে কিন্তু সুন্দরভাবে ইউজ করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ হয়েছে এবং তার পাশাপাশি একটা মিরর সেট করা হয়েছে, এবং মিররের পেছনেও কিন্তু একটা বেশ স্পেসিয়াস জায়গা করা হয়েছে, যেখানে আপনি আপনার বিভিন্ন জিনিসপত্র, প্রয়োজনীয় বা মেকআপের জিনিসপত্র রাখতে পারবেন। এবং তার পাশাপাশি এই যে একটা স্পেসিয়াস জায়গা করা হয়েছে, যেখানে কিন্তু আপনি আপনার টয়লেটের প্রয়োজনীয় জিনিসপত্রও কিন্তু আপনি রাখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু মানে অনেকটা স্পেস আছে ওপর নিচ করে, এবং তার মাথার উপরে ঠিক লফট করা হয়েছে, যেখানে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসপত্র ঢুকিয়ে রাখতে পারবেন। তো এই স্পেসটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। এবার আমি যাচ্ছি সেকেন্ড বেডরুমে। তো এখানে বলে দিই, এখানে 2টো বেডরুমেই কিন্তু 2টো বেড করা হয়েছে, তার সাথে সাথে 2টো ওয়ার্ড্রপ হয়েছে, তার সাথে সাথে অনেক কিছুই আছে, সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এবং এই ফ্ল্যাটটা ঠিক কত টাকা খরচা হয়েছে সেটাও আমি আপনাদের লাস্টে বলে দেবো। তো লাস্ট পর্যন্ত কিন্তু থাকতে হবে আপনাদেরকে, তবেই আপনারা জানতে পারবেন যে এই ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কস্টিংটা ঠিক কত হয়েছে। এই ফ্ল্যাটটার বেশিরভাগ অংশই কিন্তু সেঞ্চুরি সৈনিক 710-এ কাজ হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে যে জায়গাগুলোতে মেন জায়গা ছাড়া কিছু কিছু থাকে না, ভেতরের পার্ট যেগুলোতে মানে সেঞ্চুরি না হলেও চলে, সেই সব জায়গা কিন্তু মিক্সড প্লাই ইউজ করা হয়েছে। তো এটা কিন্তু ইউজ করা হয়েছে মানে ওনারের চয়েস মতোই, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের কস্ট কাটিংয়ের চিন্তা করি, যাতে আমাদের ফ্ল্যাটটা মোটামুটি একটা ভালো পরিস্থিতিতে থাকে, কিন্তু যে জায়গাগুলো অপ্রয়োজনীয় না দিলেও সেখানে ভালো প্লাই মোটামুটি চলে যাবে, তো সেই জায়গাগুলো কিন্তু এখানে মিক্স প্লাই ইউজ করা হয়েছে। তো সেটা আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দিলাম। তো চলুন এরপর আপনাদের ওয়ার্ড্রপের ভেতরগুলোও একটু একটু করে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই কারণেই শেয়ার করছি যে দেখুন আমরা কতটা চেষ্টা করি যে যতটা প্লাই কম লাগা সম্ভব, এবং যতটা ওনারের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা ততটা প্লাই ইউজ করি। অতিরিক্ত প্লাই খাইয়ে কস্টটা বাড়িয়ে কিন্তু সেটা করা হয় না। তো এবার দেখুন এখানে একটা যে সেকেন্ড বেডরুমে কিন্তু একটা বেডও এখানে হয়েছে, যেটা বেশ সুন্দর দেখতে হয়েছে। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখুন। আপনাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লাগছে এমএস ইন্টেরিয়ারের কাজগুলো।
তো ফ্ল্যাটের প্রত্যেকটা কাজ কিন্তু ওনাদের চয়েস মতোই হয়েছে, কালার থেকে ল্যামিনেশন থেকে ডিজাইন থেকে এভরিথিং কিন্তু ওনাদের চয়েস মতোই করা হয়েছে। তো এরপর আপনাদের নিয়ে যাই ডাইনিং এরিয়াতে আর কিচেনে। তো একটা কথা বলে দিই, আমাদের ছেলেরা কিন্তু এখনও কাজ করছে, তাই ওদের হয়তো একটু দেখতে পারেন আপনারা। তো যেহেতু 2-3 দিনের মধ্যে ফ্ল্যাটটা হ্যান্ডওভার করতে হবে, এখন রাত 8টা বাজে, আর এখনও পর্যন্ত আমাদের ছেলেরা কাজ করে যাচ্ছে যাতে খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে জিনিসটা হ্যান্ডওভার করে দেওয়া যায়। তো দেখুন, এখন আপনাদেরকে যে জায়গাটা শেয়ার করছি সেটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়াতে ঠিক কী কী হয়েছে সেটা আপনাদের দেখাই। এখানে কিন্তু একটা এল সাইজ সোফা হয়েছে, তার সাথে একটা দেখুন সামনে একটা টেবিল হয়েছে, টি টেবিল হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পার্টিশান হয়েছে, ঠিক ঘরে ঢুকতেই দরজার ঠিক পাশেই একটা পার্টিশান হয়েছে, যার সাথে নিচে একটা জুতোর র্যাকও আছে, সেটাও আপনাদের দেখিয়ে দেব। আর এই এল সাইজের সোফার সাথে কিন্তু কোনো ড্রয়ার সিস্টেম নেই, কারণ ওনার চাননি কোনো ড্রয়ার থাকবে, তাই কোনো ড্রয়ার রাখা হয়নি। এরপরে দেখুন আর একটা পোর্শন, যেটা কিন্তু একটা পার্টিশান করা হয়েছে কিচেনের সাথে ডাইনিং এরিয়ার। একটা ছোট পার্টিশান ছিলই, সেটাকে কিন্তু আরেকটু পুরোপুরি ওপর পর্যন্ত তুলে দিয়ে একটা পার্টিশান করা হয়েছে। আর তার সাথে কিন্তু এখানে একটা ফোল্ডিং ডাইনিং টেবিলও করা হয়েছে। তো কেমন হয়েছে বলুন, একটু এই জায়গাটার মধ্যে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সময়ের সাথে সাথে মানুষের চিন্তাভাবনার আমূল পরিবর্তন ঘটেছে। মানুষ এখন একটা ছোট ফ্ল্যাট কিনলেও সেটাকে কতটা সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, কতটা ফাঁকা জোকা রাখা যায়, সেটা কিন্তু সবসময় চিন্তা করে। এখন কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনারদের কাজ কিন্তু অনেক কমে গেছে, কারণ মানুষের ক্রিয়েটিভ ব্রেন তার নিজের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। তো দেখুন এখানে কত সুন্দর একটা স্পেসকে কত সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। এটা হচ্ছে মেন ডোর, আর মেন ডোর দিয়ে ঢুকতেই কিন্তু এখানে একটা পার্টিশন করা হয়েছে। তো পার্টিশনের ওপরটা তো ডেকোরেশন করে বিভিন্ন জিনিসপত্র শোপিস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে, আর নিচের যে অংশটা করা হয়েছে সেটা কিন্তু এখানে জুতোর র্যাক করা হয়েছে। কারণ এখন যতদিন অ্যালকবের হাতে থাকবে সঙ্গম, ততদিন ওরা বাইরে কিন্তু জুতো রাখতে অ্যালাউ করবে না, ততদিন আপনাকে আপনার ঘরেই কিন্তু আপনার শুজগুলোকে রাখতে হবে। তো তার জন্য কিন্তু একটা স্পেসের দরকার। তো এইভাবে কিন্তু স্পেসটাকে ইউটিলাইজ করা যাবে। এরপর চলে আসি টিভি ক্যাবিনেটে, যেটা কিন্তু এখনও কাজ হচ্ছে। তো আপনারা মাপ করবেন যে অসম্পূর্ণ কাজই আপনাদের শেয়ার করতে হচ্ছে, কারণ 2-3 দিনের মধ্যে আমার আর সময় হবে না এসে ভিডিও করার। তো এখানে কিছু কিছু লাইটের কাজ এখনও চলছে, যেটা আজ রাতের মধ্যেই আশা করছি শেষ হয়ে যাবে। তো আপনাদের যেটা মেন দেখানোর আমার ইচ্ছা সেটা হচ্ছে আমাদের যে টিভি ক্যাবিনেটটা হয়েছে সেই ক্যাবিনেটের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আপনারা একটু দেখে নিন। তো চলুন এরপর আপনাদের আমি কিচেনে নিয়ে যাই। এখানে কিন্তু মডিউলার কিচেন করা হয়েছে, কিচেনের আপার এবং লোয়ার দুটো পোর্শনে কিন্তু এখানে কভার হয়েছে। তো চলুন এরপর কিচেনের উপরের অংশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন যে কতটা জায়গা এখানে কিন্তু কভার করা হয়েছে, আর এখানে কিন্তু প্রোফাইল লাইটও দেওয়া হয়েছে যাতে কিচেনটা অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখতে লাগে। কিচেনের আর ডাইনিং এরিয়ার মাঝখানে যে পার্টিশনটা ছিল সেখানে কিন্তু এখানে একটা গ্লাস বসিয়ে তার উপরে দেখুন দুটো লাইট ঝোলানো হয়েছে, যাতে কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে দেখতে। কেমন লাগলো আপনাদের কিচেনের ডিজাইনটা অবশ্যই জানাবেন। আর কিচেনের ল্যামিনেশন বা গ্লাস কোথায় কি বসবে পুরো চয়েসটাই কিন্তু ওনার করেছেন, তার চয়েস মতোই কিন্তু এখানে সব কিছু করা হয়েছে। এরপর বিভিন্ন জায়গায় লাইট অফ করে করে বিভিন্ন কালারফুল লাইট কোথায় কি সেট করা হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি। মানে যে বড় লাইটগুলো আছে সেগুলোকে অফ করার পরে বিভিন্ন কালারফুল লাইটগুলোতে ফ্ল্যাটটা ঠিক কেমন দেখতে লাগছে সেটাই আপনাদের কাছে শেয়ার করা মেন উদ্দেশ্য। তো
তো চলুন এরপর পুরো ডাইনিং এরিয়াটা ঠিক এক ঝলকে কেমন দেখতে লাগছে আপনাদেরকে একটু শেয়ার করে দিই। আমি কিচেন থেকে দাঁড়িয়ে পুরো ভিডিওটা নিয়েছি এবং দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পুরো এরিয়াটা। আমি ভিডিওর একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, যেখানে এবার আপনাদের অনেকের মনের কোশ্চেনের উত্তর আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে এই ইন্টেরিয়ারের কস্টটা কত পড়েছে, কারণ এই কোশ্চেনটা আপনারা করছেন এবং করতেই থাকেন। তো এবার বলি যে আপনারা পুরো ফ্ল্যাটের ডেকোরেশনটা দেখে নিলেন, যেখানে ঠিক কী হয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু বলেই দিলাম সেঞ্চুরি সৈনিক 710-এ হয়েছে, খুব অল্প সংখ্যক অন্যান্য প্লাই মিক্সড করা হয়েছে। তো এখানে টোটাল কস্ট পড়েছে 7 লাখের কাছাকাছি, পুরোপুরি 7 লাখ নয়। তো কেমন লাগলো আমাদের 2 BHK ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যদি বিশ্বাস রেখে আমাদের ওপর ভরসা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সেই ভরসার মূল্য আমরা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8336951699-এ কানেক্ট করবেন। তো চলুন আজকের মতো সকলকে টাটা জানিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।